আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি আজকে রান্না করেছি ডিম দিয়ে আলুর ঝোল। তার জন্য এখানে আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর ডিমটাও আমি আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি। আমি আজকে ডিমগুলোকে পিস পিস করে কেটে রান্না করব। তার জন্য আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। আলু দিয়ে ডিম যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে তরকারিটা। আর ডিম পিস পিস করে রান্না করার আগে ডিমগুলোকে এভাবে ভেজে নেবেন, তাহলে রান্নার সময় ডিমের ভিতর থেকে কুসুমটা বের হয়ে আসবে না। সবসময় চেষ্টা করবেন ডিমটাকে পিস করে তারপর ভাজার জন্য, তাহলে ডিমের কুসুমগুলা শক্ত হয়ে যায় আর রান্না করলে বের হয় না। এখন আমি রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন এখানে আমি আদা বাটা রসুন বাটা মিলে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে আমি এখানে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের থেকে কম একটু ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির রংটা কালো হয়ে যায়। আর দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব 2টা এলাচের বিচি আর দিয়ে দিব দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা আমার আগে দিয়ে দেওয়ার উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না। তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। সিদ্ধ করা আলুটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এটা বেশি পরিমাণ পানি দিতে হবে না, কারণ আমার আলুগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। ঢাকনা দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, কারণ মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নেব। এবার যখন বলক চলে আসছে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, একটা বলক উঠলে আমি এটাকে নামিয়ে নিব। আমার তৈরি হয়ে যাবে অনেক মজাদার আলু আর ডিমের তরকারি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এটা যদি আপনার ঘরে থাকে তাহলে আর গোস্তর দরকার পড়বে না। সবাই এই ডিম আর আলুর তরকারি দিয়েই ভাত খেয়ে নেবে। খুবই মজাদার একটা খাবার।